আজকে ডে 3। সকাল এখন বাজে 10:50। আমাদের আবার রাত্রে শোয়া হয়েছিল কালকে, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে সকালে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এখন ব্রেকফাস্ট কাম লাঞ্চ ব্রাঞ্চ জাতীয় একটা কিছু করে নেবো। আমাদের ডেট আজকে পৌঁছবে বারমুডাতে 2টো নাগাদ। 2:30-তে আমরা নামতে পারবো। তা সেই জন্য এখন একটু ভালো করে খাবার খেয়ে আর কিছু খাবার প্যাক করে নিয়ে বেরোবো। আমাদের এই খাবার দাবার বা পানীয় ড্রিঙ্কস এভরিথিং আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, তো সেগুলো নিয়ে চিন্তা নেই। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে তারপর আমরা একটু এদিকে ঘুরে বেড়াবো। তারপর লাঞ্চটা প্যাক করে নিয়ে তারপর আমরা ড্রেস করা শুরু করবো। এইটা হচ্ছে বারমুডার ম্যাপ। বারমুডার এই রয়্যাল নাভাল ডকইয়ার্ডে আমরা ল্যান্ড করব, আমরা পোর্ট করব। আর তারপর আমরা যাব হচ্ছে এইখানে হর্সু বিচে। এই হর্সু বিচটাই হচ্ছে পিঙ্ক স্যান্ড বিচ, যেখানে বালিটা পিঙ্কের মতো একদম গোলাপি লাগে। মোস্ট প্রবাবলি একটা ট্যাক্সি নিয়ে যেতে হবে এইখানে। আর তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে হ্যামিল্টন শহরে। হ্যামিল্টন শহরটা একটা হিস্টোরিক্যাল শহর, যেটা পায়ে হেঁটে ঘুরতে ভালো লাগে। সেটাও হয়তো ট্যাক্সি করেই যেতে হবে। আবার নাভাল ডকইয়ার্ড থেকে হ্যামিল্টনের একটা ফেরি সার্ভিসও আছে। ফেরার সময় হয়তো ফেরি করে আমরা ফিরে আসতে পারি। এছাড়াও এই আইল্যান্ডে আরও অনেক কিছু দেখার জিনিস আছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আরও নর্থের দিকে। আর এছাড়া আছে হচ্ছে কিছু কেভ, এবং কেভের ভেতরে জল, এরকম নৌকো করে যেতে হয়। কিন্তু সেই সমস্ত জায়গায় হয়তো আমরা যেতে পারবো না, আমাদের টাইমে কোলাবে না। তো আমাদের আপাতত প্ল্যান হচ্ছে হর্সু বিচটা দেখা আর হ্যামিল্টন শহরটা দেখা, আর কালকে নাভাল ডকইয়ার্ডের আশেপাশে ওই জায়গাটাও হিস্টোরিক্যাল জিনিসপত্র দেখার আছে, সেইগুলো দেখা। দূর থেকে দেখা যাচ্ছে বারমুডা আইল্যান্ড। বারমুডা আইল্যান্ড এখানেই আমরা যাচ্ছি। এই সেই বারমুডা আইল্যান্ড, বারমুডা ট্রায়াঙ্গেলের বারমুডা আইল্যান্ড। এর আশেপাশেই নাকি অনেক জাহাজগুলো হয়েছিল এককালে। আমরা ফিফথ ডেকের বাইরে ব্যালকনির দিকে দাঁড়িয়ে আছি। বাচ্চারা ব্রেকফাস্ট করেছে, করে মোটামুটি পেট ভর্তি এখন, সেই জন্য উত্তেজনা একটু কম। বারমুডার একটা ছোট্ট হিস্ট্রি। 1492 খ্রিস্টাব্দে যখন ক্রিস্টোফার কলম্বাস ইন্ডিয়ার উদ্দেশ্যে বেরিয়ে ভুল করে আমেরিকার উপকূলে পৌঁছবে, সেই সময় সে বারমুডা দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় প্রথম এই কম্পাসের কিছু গন্ডগোল দেখতে পায়। তার সাথে অনেকে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে রিলেট করার চেষ্টা করে। সত্যি মিথ্যে এখনো ঠিকঠাকভাবে জানা যায়নি, কিন্তু বারমুডার ইতিহাস সেই হিসেবে শুরু হয় 1505 খ্রিস্টাব্দে, যখন স্প্যানিশ নেভিগেটর জুয়ান দে বারমুডিজ
নামে এক ভদ্রলোক এই দ্বীপটিকে আবিষ্কার করে এবং তার নামেই এই দ্বীপের নামকরণ হয় বারমুডা। কিন্তু তার নামে স্প্যানিশ ভদ্রলোকের নামে এই দ্বীপের নামকরণ হলেও এবং স্প্যানিশরা এই দ্বীপকে আবিষ্কার করলেও প্রধানত এই দ্বীপ ব্রিটিশদের অধীনে ছিল। তো হিস্টোরিক্যালি একটা ছোট্ট ক্রোনোলজি, আমি হিস্টোরিক্যাল ক্রোনোলজি আমি বার করার চেষ্টা করেছিলাম ইন্টারনেট থেকে। তা সেখানে কীভাবে প্রথম শিপব্রেক ভেঞ্চার হয়েছিল, তা এখানে 1609 খ্রিস্টাব্দে একটা ব্রিটিশ নৌবাহিনী, একটা ব্রিটিশ নৌবাহিনী, একটা ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় ভেঙে যায় এবং সেখানকার সেই জাহাজের লোকেরা এই দ্বীপে গিয়ে আশ্রয় নেয় এবং তারপরে তারা সেখানে সার্ভাইভ করার জন্য, তখনকার দিনে রেস্কিউ মিশন অত উন্নত ছিল না, তারা সেখানেই সার্ভাইভ করে সেখানেই থাকা শুরু করে এবং সেখান থেকে প্রথম ব্রিটিশ কলোনি শুরু হয় বারমুডাতে। তা এবং সেই সময় থেকে মোটামুটিভাবে এই দ্বীপটা ব্রিটিশদেরই অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 খ্রিস্টাব্দে এখানে একটা নৌবাহিনীর একটা বন্দর তৈরি করা হয়, একটা নাভাল ডেক তৈরি করা হয়। আমরা গিয়ে সেই নাভাল ডেকেই আমাদের জাহাজটা পোর্ট করবে। তো আমরা সেখানেই এখন একটা পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার হয়, এখন আর বাহিনীর বন্দর হিসেবে সেটা ব্যবহার হয় না। তার বর্তমানে বারমুডা একটা ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে, ব্রিটিশ গভর্নমেন্টের অ্যাফিলিয়েশনে একটা নিজস্ব সরকার চালায়। বারমুডাতে যে কারেন্সি চলে তার নাম হচ্ছে বারমুডিয়ান ডলার, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 1 বারমুডিয়ান ডলার ইজ ইকুয়াল টু 1 US ডলার। Watch out. আমরা পৌঁছে গেছি, খাবারের জায়গায় বসে আছি, চেষ্টা করছি কিছুটা খাবার প্যাক করে নিয়ে যাওয়ার, কারণ বারমুডাতে দাম প্রচণ্ড বেশি। তো এখানে আরেকটা একটু ডক করে আছে, এটাই হচ্ছে সেই রয়্যাল নাভাল ডকইয়ার্ড, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল। এবং তারপর সেটাকে এখন একটা বাণিজ্যিক বন্দর হিসেবে ব্যবহার করা হয়।